আজকে আমরা দেখাবো মাশরুম চিলি। এই রান্নাটি সিমিলার হচ্ছে একদম চিলি চিকেনেরই মতন, কিন্তু টেস্টটি আপনি অসাধারণ পাবেন। মাশরুমের টেস্ট চিকেনের থেকে অনেক ভালো। চিলি মাশরুম বানানোর জন্য আমরা মাশরুমটাকে হাফ করে কেটে নেব। তার সঙ্গে লাগবে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, আর লাগবে নুন। আমরা 2 টেবিল স্পুন টমেটো কেচাপ নিয়ে নেব, 1 টেবিল স্পুন রেড চিলি সস নিয়ে নেব, 1 টেবিল স্পুন সয়া সস নিয়ে নেব, আর একদম কম পরিমাণে ভিনিগার নেব, আর নেব লঙ্কা, আর এটা হচ্ছে ময়দা, আর হচ্ছে কর্নস্টার্চ। এটা নিয়েছি আমরা যাতে ব্যাটারটা বানিয়ে মাশরুমটাকে ভেজে নেব। আগে প্রথমে আমরা ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা মিক্স তৈরি করে নেব, মানে ব্যাটার তৈরি করে নেব। সমপরিমাণ ময়দা নেব, সমপরিমাণ কর্নফ্লাওয়ার নেব, আর একটু আন্দাজ মতো নুন নিয়ে নেব। থেকে গেছে কর্নফ্লাওয়ার থেকে। জল দিয়ে দেবো। ভালো করে এটাকে আমরা মিক্স করে নেব, যাতে একদম মিক্সচারটা একদম যেন প্লেন হয়, কোনো ডেলা না থাকে। মিক্সারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার মাশরুমগুলো কোট করে নেব। সব মাশরুম আমরা ওর মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে 10 মিনিট মতন থাকলেই ভালো মতন কোট হয়ে যাবে। এর পরের স্টেপটা আমরা দেখাচ্ছি। গ্যাসের মধ্যে আমরা প্যানটি গরম হতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে প্যানটি গরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে দেব আমাদের মাশরুমটা ফ্রাই করার জন্য। ব্যাটারে যে চুবিয়ে রেখেছিলাম মাশরুমটা, সেটা আবার ফ্রাই করব। আরেকবার ভালো করে মিক্স করে নেব প্রপারলি। মিক্স হয়ে গেছে, আর এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে ছেড়ে দেবো মাশরুম ফ্রাইয়ের জন্য। ভালো করে ফ্রাই করে নেব। স্প্যাচুলা দিয়ে আমরা এটাকে উল্টে দেব। আমরা আদার সাইডও ভালো করে ভেজে নেব। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। রসুন দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কাটা আছে দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দেবো, আর ক্যাপসিকাম দিয়ে দেবো। নেড়ে নেবো পুরো জিনিসটাকে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপরে একটু এটাকে হাই সিমে ভেজে নেব। 1 মিনিট মতন ভাজবো। এরপরে একটু ভিনিগার দিয়ে দেবো। সামান্য পরিমাণে ভিনিগার দেবেন, বেশি না। একদম সামান্য। এরপরে আমরা 2 টেবিল স্পুন যে টমেটো কেচাপ নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো, 2 টেবিল স্পুন।
1 টেবিল স্পুন রেড চিলি সস দিয়ে দেবো। আর 1 টেবিল স্পুন সয়া সস। জিনিসটাকে পুরোটা একটু মিক্স করে নেব, গ্যাসটাকে একটু জোরে করে নেব, একটু জল দিয়ে দেবো, মাশরুমটা দিয়ে দেবো এবারে। এবার আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো গ্রেভি আনার জন্য। একটু জল দিয়ে দেবো, যেহেতু গ্রেভিটা শুকিয়ে গেছে বেশি। তৈরি হয়ে গেছে আমাদের মাশরুম চিলি।